গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, জানি না তো ভালোই হলো বৃষ্টি। আর এই বৃষ্টির যে না একটু মন করলো যে একটু খিচুড়ি হলে দিনটা পুরো জমেই যাবে। তো তাই জন্য আজকে বসিয়ে দিয়েছি খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি। হ্যাঁ, তো মুগ ডাল আর আতপ চাল দিয়ে বসিয়ে দিয়েছি খিচুড়ি। আর সঙ্গে শুধু খিচুড়ি হবে না, সঙ্গে হবে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর চাটনি হবে। তো দেখতে থাকুন। তো এদিকে হচ্ছে খিচুড়ি আমি বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে চাটনি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমের চাটনি, একটু টমেটো দিয়েছি, একটু আম, আর হচ্ছে একটু হচ্ছে আমসত্ত্বও দিয়েছিলাম, আর সঙ্গে হচ্ছে কাজু কিশমিশও দিয়েছি। আর হচ্ছে এদিকে হচ্ছে আমি বেগুনে একটু লবণ মাখিয়ে নিচ্ছি, লবণ আর হলুদ। অনেকেই বেগুনে লবণ হলুদ দিয়েও আবার চিনিও দেয়, তো সুন্দর লাগে আর কি, নরম হয়ে যায় ভালোভাবে। তো আমি না ঠিক চিনিটা তো পছন্দ করি না, একটু ভাজাভুজিতে আমার ঠিক চিনি দেওয়াটা আমার ভালো লাগে না। মিষ্টি মিষ্টি, আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি না, সেই জন্য। তো সেই জন্য আমি শুধু লবণ আর হচ্ছে হলুদটা দিয়ে এটা কিছু মাখিয়ে রাখলাম একটু নরম হয়ে যাওয়ার জন্য। আর এই যে দেখলেন সরাসরি করে বেগুন কেটেছি, এই যে ডাঁটি আছে একটু একটু করে, জানেন তো এইটা হচ্ছে আমার মাসি করে। আমরা যখন বাড়িতে যাই, মাসির বাড়িতে, আমার ছোটো মাসির বাড়ি, তো তখন ছোটো মাসি না এইভাবে বেগুন ভাজে। তো আমার মাসির কাছ থেকে এইটা দেখা খুব ভালো লাগে, জানেন তো, এই ডাঁটি থাকে কি সুন্দর লাগে ধরে কামড়ে খেতে। সেই দিন আজকে আমি মাসের মতোই কাটলাম, মনে হলো যেহেতু লম্বা লম্বা বেগুন আছে তো তাই জন্য। আর এদিকে হচ্ছে চাটনিটা হচ্ছে, তো চাটনিটা না আমি খুব বেশি মিষ্টি দিই, মানে অনেকে করে একটু ভীষণ মিষ্টি, তো আমি তো খুব বেশি মিষ্টি পছন্দ করি না, যেহেতু আমি মিষ্টি খাই না আগেই বললাম। তো সেই জন্য আমি মিডিয়াম মিষ্টি দিই আর কি, একটু টক মিষ্টি আমার খুব ভালো লাগে। আর গার্নিশিংয়ের জন্য দেখুন দিয়ে দিলাম যে পুদিনা পাতা। চাটনির কালারটা কেমন বেরিয়েছে বলুন তো, রেড রেড কালারের, খুব সুন্দর লাগে, রেড আর হলুদ। রেখে দেবো, ঢাকা দেওয়া অবশ্যই জরুরি, কারণ কোথায় কী নোংরা পড়ে বা কোনো কিছু যদি ধুলো পড়ে, তো সেই জন্য ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইড করে। আর হচ্ছে এদিকে খিচুড়ি ফুটছে। তো আমি আজকে সবজি তো ভাজিনি, ঠিক আছে, আলু আর কুমড়োগুলো এমনিই আমি দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। যে করে, তো আজকে তো তেমন কিছু সবজি দিইনি, তো ভাবলাম থাক ভাজবো না, আজকে এমনিই দিয়ে দিই। তো আজকে মেন বায়না করেছে আমার ছেলে, ওমা একটু খিচুড়ি করো। তো জানেন তো আমরা সবাই আমার বাড়িতে আমরা তিনজন মানুষ, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমরা তিনজনই খুব ভালোবাসি খিচুড়ি খেতে। তো সেই জন্য আজকে সবার মনটা একদম খুশি হয়ে আছে, খিচুড়ি হচ্ছে সঙ্গে গরম গরম বেগুন ভাজা, তো একদম পুরো জমে যাবে। তো ডিম ভাজা করলেও ভালো হতো। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড বলেছে ডিম ভাজা করো, তো ভাবছি করবো কি করবো না, সে পরে দেখা যাবে। তো হচ্ছে এখন ফোড়ন ফোড়ন দেবো খিচুড়িতে, মানে যাকে বলে সম্বরা। তো সেই জন্য ঘি দিয়ে দেবো, ঘিটা হচ্ছে গরম করে নিলাম, অনেকটাই ঘি দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ঘি বেশি করে দিলাম, কারণ খিচুড়িতে একটু ঘি দিলে না বেশি ভালো লাগে, একটু আতপ চালের খিচুড়িতে। সেই জন্য ঘি ঘি দিলাম, আর তাতে হচ্ছে ফোড়ন দিলাম জিরে আর শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। আর তারপরে হচ্ছে একটু কাজু আর কিশমিশও দিয়ে একটু হালকা করে সটে করে নিচ্ছি, কাজু কিশমিশটা সটে করে নিয়ে দেবো, সঙ্গে একটু আদা আর একটু হচ্ছে জিরে গুঁড়োও দেবো। তো আর বেশি কিছু দেবো না, দিয়ে হচ্ছে একটু সম্বরা দিয়ে দেবো। হ্যাঁ, তো একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু কাজুটা আর হচ্ছে কিশমিশটা, তারপর দিয়ে দিলে তারপর একটু ফুটিয়ে, ভালো করে ফুটিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো সম্বরটা দিয়ে দিলাম, মানে ফোড়নটা হচ্ছে দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের দেখাতে পারছি না কেন জানেন তো, আমি তো একা একা ভিডিও করছি, আমার তো হয়ে দেওয়ার কেউ নেই, তো সেই জন্যই মানে দেখাতে পারলাম না, একটু অসুবিধা হচ্ছে জানি, ক্যামেরাটা হয়তো এদিক ওদিক হচ্ছে, একটুখানি মানিয়ে নিলাম, ঠিক আছে। তো সম্বরটা দিয়ে দিয়েছি, এবার একটু খিচুড়িটা ভালো করে একটু মানে জলটা একটু মরুক। তো চলুন, এদিকে হচ্ছে আমি বেগুন ভাজতে বসে দিয়েছি সুন্দর করে, তো বেগুনগুলো ভেজে নেবো, আর তারপরে একটু পাঁপড়ও ভাজবো, পাঁপড়টা ভেজে নিয়ে তারপর ছেলেকে গরম গরম দিয়ে দেবো। তো যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছেন, তো তাদের ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং কমেন্ট করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদেরও বলছি
আর পুরনো বন্ধুদের একটা কথা, সেটা হচ্ছে যে আমি আগে একটা ভিডিওতেও বলেছি যে আমার কোনো কিছু ভুল ত্রুটি থাকলে, মানে আমার ভিডিওতে কোনো কিছু প্রবলেম থাকলে আপনারা জানাবেন। আপনারা না জানালে আমি তো বুঝতে পারছি না যে কিসের প্রবলেম হচ্ছে। আপনাদের আগে বলেছি যে আমার চ্যানেলে খুব ভিউজ কম হচ্ছে, তো খুব খারাপ লাগে। মানে কষ্ট করে ভিডিও বানিয়ে তাকে এডিট করে ছাড়তে আপনারা জানেন একটু তো সময় লাগে। তো বাড়ির সমস্ত কাজ করে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে, তো ছেলেকে স্কুলে দিয়ে এসে যখন ভিডিও এডিট করে ছাড়ি, তো তারপর যখন ভিউজ হয় না, খুব কষ্ট হয় মনের ভিতরে। ওই বললাম, তখন মনে হয় যেন ইউটিউবটাকে ছেড়ে দিই। তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। ভুল ত্রুটি হলে জানাবেন, আমি চেষ্টা করব ঠিক করার জন্য। তো আর একটা কথা, সেটা হচ্ছে এই যে দেখছেন, আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যে এই যে কড়াইটা এরকম কালো হয়ে আছে কেন। তো সত্যি কথা বলতে, এটা কিন্তু না মাজার জন্য কিন্তু কড়াইটা কালো না, কড়াইটা হচ্ছে ননস্টিকে। তো ননস্টিকের থেকে তাকে গ্যাসে ব্যবহার করতে করতে আমি তো প্রথমে বুঝতে পারিনি, তো আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ফেলেছিলাম, তাই জন্য ওই ভিতরে কালো অংশগুলো উঠে গেছিলো। তাই যেন দেখে মনে হচ্ছে যে কড়াইটা আমি মাজি না কতদিন। তো সেটা নয়, ঠিক আছে, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। তো দেখুন, খিচুড়ি আমার হয়ে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পাঁপড় ভাজাও হয়ে গেছে। আর এই যে খিচুড়ি বেড়ে দিয়েছি, বেড়ে দিয়ে আর এটা ছেলের জন্য বেড়েছি, তো আমি একটু পরে খাবো। তারপর থালার পাশে দিয়ে দিলাম হচ্ছে বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে পাঁপড়টা হচ্ছে এটা প্লেটের মধ্যে গুছিয়ে নেব। তো 3টে পাঁপড় দিয়েছি ওকে, ও একটু ভালোবাসে পাঁপড় খেতে, তো সেই জন্য 3টে দিয়েছি। আর এই যে দেখুন চাটনি, একটু অল্প একটু করে হচ্ছে বাটিতে চাটনি ওকে বেড়ে দিয়ে দেবো। তো ও ভালোবাসে চাটনি খেতে, তো সেটাও ওকে গুছিয়ে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে আমি ভাবছি একটু গানি সুন্দর করে মানে সাজিয়ে দেবো, যাতে আর কি একটু দেখতে ভালো লাগে। খিচুড়ি সাজানোটা কেমন হয়েছে জানাবেন, আর খিচুড়িটাও কেমন লাগলো সেটাও জানাবেন, আর ভিডিওটাও। তো এবার হচ্ছে আমাদের পুরো হচ্ছে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেকে এবার খেতে দিয়ে দেবো। ওয়েট করে বসে আছে, খেতে পেয়েছে, অনেকবার এসেছে রান্নাঘরে, এসে জিজ্ঞেস করেছে মা কখন হবে, তুমি তাড়াতাড়ি দাও। তো আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো ছেলেকে দিয়ে আসি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর খারাপ লাগলেও সেটা জানাবেন। তো পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই। সুন্দর আছে মা, সত্যি সুন্দর আছে। হুম, ঠিক আছে, খা।